গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আদার ব্লগ। অনেকদিন পর আবার ব্লগ করছি। একটা ব্যাপার, 1947 সালে $1 অর্থাৎ ছিল ভারতের 3.30 টাকা। 1960 সালে বা 1950 থেকে 1960 অবধি 4.76 টাকা ছিল $1 পরিবর্তে। 1970 সালে যখন ইন্দিরা গান্ধী সরকার চলছিল তখন ছিল $1 মতলব 7.50 টাকা। 1980তেও যখন ইন্দিরা গান্ধী সরকার চলছিল তখন ছিল $1 মানে 8 টাকার মতো। তারপর 1990তেও সেম এরকমই ছিল, না 1990তে একটু বেড়ে গেছিল। 1990তে ছিল $1 মানে 17.50 টাকা। 2000 ইংরেজিতে যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল তখন $1 মানে ছিল 44.31 টাকা, মানে ধরো 44 টাকা বা 45 টাকা। 2010 সালে ছিল $1 মানে 46.02 টাকা। 2014 সালে ছিল 58.52 যখন নরেন্দ্র মোদী সরকার প্রথম আসে। আর আজকে $1 মানে 90.20। বুঝতে পারছি না এটার পেছনে কারণ কি, কেন আমাদের টাকার এত পতন হলো, এটা কিন্তু ভাবা দরকার, এটা নিয়ে বিশ্লেষণও দরকার। চর্চা যদিও হচ্ছে কিন্তু অন্য ব্যাপার নিয়ে চর্চা হয় বেশি, এই ব্যাপার নিয়ে চর্চা হচ্ছে কম, কিন্তু বেশি হওয়া দরকার। আরেকটা জিনিস, মনে হয় ঝাড়খণ্ডের যে সিএম হেমন্ত সোরেন উনি বোধহয় এনডিএতে এসে যাচ্ছেন। বিহারে যে অবস্থা দেখেছেন যে এনডিএ আবার সরকার বানিয়ে ফেলেছে, তাই হয়তো উনি বিজেপির সঙ্গ নিতে চাইছেন। দেখা যাচ্ছে যে যদি উনি বিজেপির সঙ্গ নেন তাহলে বর্তমানে ঝাড়খণ্ডে 81টা সিট রয়েছে, তাতে 41 সিট চাই মেজরিটির জন্য, আর জেএমএম এর কাছে রয়েছে 34 সিট, কংগ্রেসের 16টা, আর আরজেডির 4টা সিট, আর সিপিআইএমএল এর 2টা সিট মিলে ওরা 56টা সিট নিয়ে সরকার চালাচ্ছে। যদি উনি বিজেপির সঙ্গ নিয়ে নেন বা এনডিএর সঙ্গ নিয়ে নেন তাহলে জেএমএম এর রয়েছে 34টা সিট, আর বিজেপির রয়েছে 21টা সিট, এলজেপির রয়েছে একটা, এজেএসইউ এর রয়েছে একটা, জেডিইউ এর রয়েছে একটা, অন্যদের রয়েছে একটা, 58 সিটস হয়ে যাবে। সরকার বানিয়ে নিতে পারে ওরা। আরেকটা জিনিস, আমাদের বিরাট কোহলি কিন্তু অসাধারণ খেলছে বর্তমানে, পাশাপাশি 2টো সেঞ্চুরি করেছে। এখন ইন্টারন্যাশনাল সেঞ্চুরির হিসেব যদি দেখা হয় তাহলে সচিনের রয়েছে 117 রান, বিরাট কোহলির রয়েছে 84টা, রিকি পন্টিংয়ের 71টা, কুমার সাঙ্গাকারার 63টা, জ্যাক কালিসের ও রয়েছে 5 নম্বরে 62টা, জো রুটের রয়েছে 58টা, হাসিম আমলার রয়েছে 55টা, মহিলা জয়বর্ধনের রয়েছে 54টা, ব্রায়ান লারার রয়েছে 53টা, রোহিত শর্মার রয়েছে 50টা। তোমার বাড়ি আসেনি? নাম কি থা? কোনখানে বুট দি? কোনখানে বুট দিছিলা? কোন সেন্টারটা? তো বেরাজাল বুট তোমার। আমরা না। ওইব না সারি রকম? ওইব। কারণ আমরা গেছি কি আমরা তো সারি এখন দুজন বাকি তারা স্কুলে দেখাই আনিলি। কারণ একজনের বাড়ি দুইবার তো হয়তো ওর বাড়িটা বেরানো সুবিধা হয়ে যায়। বুট দুজনের বাড়ি এমনি রাস্তার লোক আছে, যদি ঢুকি দিতে এখন তো এদিকে আটকে যায়। যদি ঢুকি দিতে